আসসালামু আলাইকুম সবরে সবার লাগে আজকে খুব সুন্দর মজার একটা রেসিপি আমি লই আইছি। যদি আপনারা এই ধরনের একটা রেসিপি আপনারা খাইতে চান দেখতে চান কিলা বানাইছি তাহলে অবশ্যই ফাট মামি কুকিং চ্যানেলটা ভিজিট করবা, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করিয়া আমার লগে থাকবা। আর যদি এই ধরনের একটা রেসিপি আপনারা ঘরে বানাইয়া খাওয়াইন বা কোনো মেহমান আইসইন আর এই ধরনের রেসিপি বানাইয়ার ইলেখান সুন্দর করিয়া ডেকোরেশন করে পরিবেশন করেন, বিলিভ মি আঙ্গুল ছাটি ফুটি খাইবা সবে। আর সব দেখে খালি আপনারও তারিফ হইব। তাহলে জলদি দেরি না করিয়া জলদি চলক্কা আমি কিলা বানাইলাম এই রেসিপিটা। অত সুন্দর একটা রেসিপি আমি কিলা বানাইছি আপনারা দেখি আইবা। প্রথমেই আমি এই যে ক্যাপসিকামগুলা কাটি লইলাম। দেন এখন আমি গাজর কাটি লইমু। এই দেখো কেচার করিয়া কাটি লিয়ার কুচুমুচু করিয়া গাজরগুলা কাটি লিবা। ক্যাপসিকাম আর গাজরগুলা কাটি আমি আলাদা রাখি লিলাম। দেখো কত সুন্দর করিয়া ক্যাপসিকাম আর গাজর কাটিয়া রাখছি। এখন আমি কাটি লিম পেঁয়াজ। এই যে পেঁয়াজ কাটিয়া লই আইছি, পেঁয়াজ কাটিয়া রাখি দিলাম। এখন আমি উপকরণগুলা দেখাই লিমু যে আমি আজকে কিতা বানাইয়ার আর আমার রেসিপিটা কিতা। আজকের আমার রেসিপি হইল গিয়ে কিং প্রন উইথ কেবিজ, মানে কবি ফুল পাতা কবি। আজকে আমি কিং প্রন দি পাতা কবি রান্ধিমু। আমি দেখাইয়ার খাটিয়া রাখছি কেবিজগুলা। তারপরে আমি 2 প্যাকেট বড় কিং প্রন, সামুদ্রিক কিং প্রন যেটা মানে ইসা মাছ, বাংলাদেশে হয় ইসা, আমি খাটিয়া রাখছি, ক্লিন করিয়া রাখছি। আর গাজরগুলাও খাটিয়া রাখি দিছি আলাদা করি, পেঁয়াজ, কাঁচামরিচ, তার বাদে আমি রসুন পেস্ট রাখছি কেন, বিকজ আস্তা পেঁয়াজ দিয়ার আর এর লাগিয়া পেঁয়াজ পেস্ট দিতাম নাই। আর রসুন পেস্ট আলাদা করে রাখছি, কাঁচামরিচ রাখছি কয়েকটা। আর ওইল গিয়া এই যে দেখোকা আমার কিছু গুঁড়া মশলা আমি ইউজ করবো, বেশি কিছু দিতাম না, অনলি হলুদ, মরিচ, ধনিয়া আর পাঁচফোড়ন পাউডার, দ্যাটস ইট। এই তো আমার উপকরণগুলো হয়ে গেল। আর ফুড়নও লাগিয়ে আমি দিমু ইউজ করবো জিরা, আস্তা জিরা আর সামান্য কিছু সফ ইউজ করবো ফুড়ন দিবার লাগিয়া। আয়োকা এখন আমরা নেক্সট স্টেপও যাই গিয়ে দেখি আমরা নেক্সট স্টেপও কিতা করি। আর এই মুহূর্তে আমি একটা সুন্দর হাঁডি লই লিলাম, লইয়া আর চুলার মাঝে বয়াই দিছি, মানে গ্যাসর কুকারও বয়াই দিছি। এখন আস্তে আস্তে আমি প্রায় কুকারটারে গরম করবো আর সাদা তেল দিলাইলাম। আপনারা আন্দাজ মতে তেল দিবা। এখন আমি ফুরন দিবার লাগি ধোকা জিরা আর সফ লইয়াইছি, মৌরি যেটা হয় লইয়াইছি আনিয়া এখন আমি দিলাইমু ফুরন দিয়া লড়াইয়া দিলাইলাম। দেখোকা তেল ফুটা আরম্ভ হয়ে গেছে। একটু বাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবা। দেন আমি এখন অ্যাড করিয়া দিলাইমু পেঁয়াজ। পেঁয়াজ দিয়া বালা খড়ি লাড়াচাড়া করিয়া দিলেইবা। পেঁয়াজটা একটু সফট হওয়া পর্যন্ত, পেঁয়াজের গা থেকে খাসা গন্ধটা যাইবার আগ পর্যন্ত একটু সময় লাড়াচাড়া করবা। পেঁয়াজ সফট হইয়া আইছে, এখন দিলেইমু আমি রসুনের পেস্ট দিয়া আর একটু সময় লাড়াচাড়া করি লিমু। রসুনের গা থেকে খাসা বাপটা যাওয়ার আগ পর্যন্ত একটু সময় পেঁয়াজটার লগে রসুন রে বাজিমু। এখন দিলাইমু গুঁড়া মশলাগুলা। এই যে আমি সবগুলা গুঁড়া মশলা আমি ডালিয়া দিলাইলাম, দিয়া সুন্দর করে লাড়াচাড়া করে লইমু। একটু পানি দিলাইলাম। মশলাটার একটু খাসা ভাব যাওয়ার আগ পর্যন্ত
একটু সফট করবো। দেখো তেলটা একটু মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তেল উপরে আসছে। এই অবস্থায় দিলেই আমি লবণ, 2 টিস্পুন লবণ দিলাম। আপনারা আপনারা তরকারির মেজারমেন্ট অনুযায়ী আপনারা দিবা। এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার বার হয়েছে আর একটা সুন্দর নাইস স্মেল বার হয়েছে। ওই যে ফাস্টফুডন দিছিলাম, ফাস্টফুডন একটা স্মেল বার হয়েছে। এখন আমি দিলাইমু আমার সমুদ্রের ইসা মাছগুলা, বাংলাদেশে যেটা হয় ইসা, আমরা এই দেশে হয় কিং প্রন। সো আমি কিং প্রনগুলো দিলাইমু। আমি এখানে 2 প্যাকেট কিং প্রন করিয়া রাখছি, কিং করিয়া রাখছি। যারা বিদেশ বাড়ি আসেন তারা জানেন, আর দেশেও তো যারা আসেন তারা 1 কেজি কই, আধা কেজি কই। এখন আমি এগুলো বালা করে মিক্স করিয়া দিলাইমু। এখন আমি কিছু টমেটোরে করিয়া রাখছি, দইয়া রাখছি। আমি এখন এই টমেটোগুলো আস্তে আস্তে দিলাইমু। মাছগুলোর ভিতরে মশলা ঢোকা পর্যন্ত ওয়েট করবো। কিংফনগুলোর ভিতরে মশলা ঢুকে গেছে আর কিংফনটা একটু সিদ্ধ হয়ে আসছে। এই অবস্থায় আমি দিলেই খেবিজ, কাটা খেবিজ, কাটা কবি, খেবিজগুলোকে লাগিয়ে দিলেই খেবিজগুলো সবচেয়ে লাগে খালি দিলেই আর খেবিজগুলো আস্তে আস্তে সফট হয়ে নিচে থাকে। কয়লা কত আছে এখন শুনি তুমি ভালো হয়েছে, খুব সুন্দর একটা কালার হয়েছে। এই মুহূর্তে পাতাকপিটা সফট হইয়া আইয়র এই মুহূর্তে আমি দিলেই এই যে কাটিয়ে রাখছিলাম গাজর আর ক্যাপসিকাম, এগুলো সিদ্ধ হয়ে যাব আর কালারটা সুন্দর থাকবো। খুব সুন্দর একটা কালার আইছে। দেখিলাই আমরা তরকারিটা কি হয়েছে, দেখো কা খুব সুন্দর করে ভিজিয়াও আসছে আর অনেক সুন্দর একটা গ্রানও বার হয়েছে এই মুহূর্তে। আর আমি সাথে দিলাম ধনিয়া পাতা অ্যাড করে লিছি আর এই মুহূর্তে খুব সুন্দর করে লাড়িয়া ছাড়িয়া দিলাইমু, মানে মিক্স করে দিলাইমু। যত সুন্দর করে মিক্স হইব ফ্লেভারটা অত সুন্দর আইব। আর আমরা তরকারিটা প্রায় শেষ পর্যায়ে আসছে। এখন আমি আপনারা
পরিবেশন করিয়া দেখাইলিমু, সাথে কাঁচামরিচও দিলাইলাম। কিভাবে আপনারা সুন্দর করে পরিবেশন করতে আমি এটাও দেখাইয়া দিলাইমু। খুব সুন্দর করিয়া আপনারা কাঁচামরিচটারে ভিতরে হারাইয়া দিবা। যদি কাঁচামরিচটারে আমি কাটিয়া দিছি না, বিকজ বাচ্চাইতে খাইতা, বাচ্চাইতে লাগে, কিন্তু এটা একটা খুব ভালো একটা রেসিপি। অনেক বাচ্চাইতে আছে মাছ খাইতে চায় না, তারারে যদি আপনারা মাছ খাওয়াইতে চান তাহলে এইভাবে এই রেসিপিটা বানাইয়া দিবা। এখন আমি দেখোকা ডেকোরেশন করিয়া দেখাইলি আর কি লইছে। পরিবেশনের লাগে আমি একটা ডিশ লই নিলাম। আর দুইটা লেটুস পাতা দিলেইবা বা লাই পাতা দিলেইবা, দিয়া লুক এটা কিন্তু আপনারা বাজি লগে, ভাতর লগে, রুটির লগে, এনিথিং আপনারা খাইতে চাই এই ধরনের। আর সাথে সুন্দর করে দিলেইবা দুইটা মরিচ, সুন্দর একটা টমেটো দিতে পারেন উপরে, আর সামান্য ধনিয়া কুচি কি অ্যাড করে দিলেই না। হকাসাই 5 স্টার হোটেলের স্টাইল হয়ে গেল আপনার এই ক্যাবেজ রেসিপি। কেউ কইতো না এটা ক্যাবেজ রেসিপি, দেখানি কত সুন্দর হয়েছে। যদি আপনারা আমার রেসিপিটা ভালো পাইয়া থাকেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা, ফলো করবা। আর দেখাইব নতুন কোনো রান্না লইয়া। ততদিন পর্যন্ত ভালো থাকুকা। আল্লাহ হাফিজ। আর